আজকে আমি নেটওয়ার্কিংয়ের কিছু বেসিক যে সিগন্যাল এবং সিগন্যালের যে কিছু বেসিক প্রপার্টি সেগুলো নিয়ে ডিসকাস করছি। ঠিক আছে, নেটওয়ার্কিং পড়তে গেলে যেহেতু আমরা সিগন্যাল নিয়ে যেহেতু আমরা কথা বলবোই, তাই এই বেসিক প্রপার্টিগুলো বা কোন সিগন্যালকে কী বলে সেটা একটু জেনে রাখা দরকার। তাই আমি এগুলো নিয়ে আজকে একটু অল্প করে ডিসকাস করবো, খুব বেশি না, ছোটো করেই ডিসকাস করবো একদম। ওকে, তাহলে ফিজিক্যাল লেয়ারের মেন কাজ কী? আচ্ছা, ফিজিক্যাল লেয়ারের মেন একটা মানে ওয়ান অফ দ্য মেন কাজ হলো যে এটাই, যে ডেটাটাকে কী করে ইলেকট্রোমেকানিক্যাল সিগন্যাল হিসাবে ট্রান্সমিশন মিডিয়ামের মধ্যে দিয়ে মুভ করানো হলো তোমার ফিজিক্যাল লেয়ারের একটা গুরুত্বপূর্ণ কাজ। আচ্ছা, এবার নেক্সট কথা, যে আমরা কেন ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালকে কেন মিডিয়ামের মধ্যে দিয়ে মুভ করাবো, আমার লাভ কী? আচ্ছা, আমরা নেটওয়ার্কিং বা কমিউনিকেশন আমরা যেটা পড়ছি এটার নাম কি? ডেটা কমিউনিকেশন। তাহলে নেটওয়ার্কিংয়ের যে মেন অবজেক্টিভ সেটাই হলো কি না, ডেটা কমিউনিকেশন করা, রাইট? ডেটাকে একটা সিস্টেম থেকে অন্য সিস্টেমে সেন্ড করা। আচ্ছা, ডেটা কমিউনিকেট করার জন্য কি করা দরকার? সবার প্রথমে ডেটাটাকে কী করা না, সিগন্যালে ট্রান্সমিট বা ডেটা যে ট্রান্সমিশন, ডেটা ট্রান্সমিশনের জন্য ডেটাটাকে সবার প্রথম কী করতে হবে না, সিগন্যালে ইলেকট্রোম্যাগনেটিক্যাল সিগন্যালে কী করতে হবে না, ট্রান্সফর্ম করতে হবে। ক্লিয়ার? এই কারণে তার মানে আমরা যখনই নেটওয়ার্কিং করতে হবে আমাদের কিসের কথা জানতে হবে, কিভাবে আমরা ডেটাকে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালে ট্রান্সফর্ম করব, তার জন্য এই চ্যাপ্টারটা আমাদের অল্প বিস্তর জানতে হবে। ক্লিয়ার? হোয়াট ইজ অ্যানালগ সিগন্যাল অ্যান্ড হোয়াট ইজ ডিজিটাল সিগন্যাল? ঠিক আছে, অ্যানালগ সিগন্যাল কাকে বলে এবং ডিজিটাল সিগন্যাল কাকে বলে এটা আমরা বাচ্চাবেলা থেকেই পড়ে আসছি, তাই এটা নিয়ে বেশি মাথা ঘামিয়ে লাভ নেই, আমি ছোট্ট করে বলে বেরিয়ে যাচ্ছি। যেসব সিগন্যালের একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুস থাকে তাকে আমরা বলি অ্যানালগ সিগন্যাল। যেসব সিগন্যালের একটা নির্দিষ্ট রেঞ্জ অফ ভ্যালুজের মধ্যে শুধুমাত্র ফাইনাইট নাম্বার অফ ভ্যালুস থাকে তাকে আমরা বলি ডিজিটাল সিগন্যাল। নেক্সট হলো হোয়াট ইজ পিরিয়ডিক সিগন্যাল অ্যান্ড হোয়াট ইজ নন পিরিয়ডিক সিগন্যাল। পিরিয়ডিক সিগন্যাল কাকে বলে না, যেসব সিগন্যালগুলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বা একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে একটা প্যাটার্নকে কমপ্লিট করে আর একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যাল পর সেই প্যাটার্নটাকে বারবার বারবার করে রিপিট করে, সেই সব সিগন্যালগুলোকে আমরা বলি পিরিয়ডিক সিগন্যাল। এটা মনে রাখতে হবে যে অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যাল দু টাইপেরই সিগন্যাল পিরিয়ডিক হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে এই পিরিয়ডিক সিগন্যাল পড়তে গেলে আরেকটা কনসেপ্ট আসে, আরেকটা কিওয়ার্ড আমাদের মাথায় রাখতে, সেটা হলো সাইকেল। হোয়াট ইজ সাইকেল? যে টাইমের মধ্যে এই সিগন্যালটা, এই পিরিয়ডিক সিগন্যালটা নিজের একটা প্যাটার্ন ফুল কমপ্লিট করে, সেই টাইম পিরিয়ডটাকে আমরা বলে থাকি সাইকেল। ক্লিয়ার? পরের টপিক হলো যে হোয়াট ইজ নন পিরিয়ডিক সিগন্যাল। হোয়াট ইজ নন পিরিয়ডিক সিগন্যাল? পিরিয়ডিক সিগন্যালের ঠিক উল্টো। যে সিগন্যাল একটা নির্দিষ্ট টাইম ইন্টারভেলের পর পর একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে একটা প্যাটার্ন কমপ্লিট করে না, বা প্যাটার্ন কমপ্লিট করলেও সেটাকে বারবার বারবার করে রিপিট করে না, তাকে আমরা বলতে পারি নন পিরিয়ডিক সিগন্যাল। ক্লিয়ার? আচ্ছা, আমরা যখন ডেটা কমিউনিকেশন পড়তে যাবো, ডেটা কমিউনিকেশন পড়ার সময় আমরা সাধারণত পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল আর নন পিরিয়ডিক ডিজিটাল সিগন্যাল নিয়ে বেশিরভাগ সময়টা ডিসকাস করে থাকবো। পিরিয়ডিক অ্যানালগ সিগন্যালের যদি আমরা এক্সাম্পল নিতে যাই, সব থেকে বেস্ট এক্সাম্পল কি? সাইন ওয়েভ, কস ওয়েভ। আমরা অলরেডি জানি সাইন ওয়েভ কি, কস ওয়েভ কি, এগুলো ক্লাস 11-12-এই থাকে সাধারণভাবে, ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েভগুলো। একটা সিগন্যালের পিক অ্যামপ্লিটিউড বলতে আমরা কি বুঝি না, একটা সিগন্যালের পিক অ্যামপ্লিটিউড বলতে আমরা বুঝি হাইয়েস্ট ইন্টেন্সিটি। সেই সিগন্যালটার এনার্জির প্রপোর্শনে, যে এনার্জিটা সে ক্যারি করছে সেটাকে যদি আমি কনস্ট্যান্ট রেখে তার যে হাইয়েস্ট ইন্টেন্সিটি যেটা হতে পারে, বা এনার্জি প্রপোর্শনে যে পরিমাণ ইন্টেন্সিটি তার হাইয়েস্ট হতে পারে, সেই সিগন্যালের হাইয়েস্ট হতে পারে, সেই ভ্যালুটাকে আমরা বলবো পিক অ্যামপ্লিটিউড। আরেকবার, হোয়াট ইজ পিক অ্যামপ্লিটিউড? যে কোনো একটা সিগন্যালের এনার্জির প্রপোর্শনাল হিসাবে, যে অবভিয়াসলি যে এনার্জিটা ক্যারি করছে সেই এনার্জির প্রপোর্শনাল হিসাবে হাইয়েস্ট যে ইন্টেন্সিটি হতে পারে সেটাকে আমরা বলবো পিক অ্যামপ্লিটিউড। বা সেম মানে 1 ইউনিট এনার্জি ক্যারি করার জন্য সে সবথেকে বেশি যে ইন্টেন্সিটি দেখাচ্ছে বা ইন্টেন্সিটি আর ভ্যালুটা আমরা পাচ্ছি, সেটাই হলো পিক অ্যামপ্লিটিউড। সোজাভাবে বলতে গেলে এটাই দাঁড়ায়। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, এই সিগন্যালটাকে যদি আমরা অবজার্ভ করি, তাহলে যেখানে একটা লাইন রাখা আছে আমরা দেখতে পাচ্ছি ঠিক ওই পয়েন্টে ওর ইন্টেন্সিটি সব থেকে বেশি হচ্ছে, এই সিগন্যালটার ইন্টেন্সিটি সব থেকে বেশি হচ্ছে যে পয়েন্টটাতে বা যে ভ্যালুটার জন্য। ঠিক আছে, এই সিগন্যালটার ইন্টেন্সিটি সব থেকে বেশি হচ্ছে, সেই ভ্যালুটাকে আমরা বলবো পিক অ্যামপ্লিটিউড। ঠিক আছে, নেক্সট টপিক হলো হোয়াট ইজ পিরিয়ড অ্যান্ড হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, যে অ্যামাউন্ট অফ টাইমে, অবভিয়াসলি টাইমটাকে আমরা সেকেন্ডে ডিনোট করব, যে অ্যামাউন্ট অফ টাইমে একটা সিগন্যাল নিজের একটা ফুল সাইকেলকে কমপ্লিট করে, সেই টাইম পিরিয়ডকে, সেই টাইমটুকুকে আমরা বলবো সেই সিগন্যালের পিরিয়ড। আর হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি? না, 1 সেকেন্ডের মধ্যে একটা সিগন্যাল যে কটা নিজের কমপ্লিট সাইকেল, নিজের যে ফুল সাইকেলকে কমপ্লিট করে, সেই নাম্বারকে আমরা বলবো ফ্রিকোয়েন্সি। ওকে, এফ ইকুয়ালস টু 1/t
আর টি ইকুয়ালস টু 1/f। ক্লিয়ার? এখান থেকে একটা রিলেশনশিপ আমরা বুঝতেই পারছি যে কি ফ্রিকোয়েন্সি আর পিরিয়ড একজন অন্যজনের কি ইনভার্সলি প্রপোর্শনাল। নেটওয়ার্কের ফ্রিকোয়েন্সিকে আমরা আরেকটু অন্যভাবে বুঝে থাকি। ফ্রিকোয়েন্সি হলো কোনো একটা সিগন্যাল কত তাড়াতাড়ি টাইমের অ্যাসপেক্টে কত তাড়াতাড়ি নিজেকে চেঞ্জ করতে পারে। যদি কোনো একটা সিগন্যাল শর্ট স্প্যান অফ টাইমের মধ্যে নিজেকে খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে পারে, তার মানে কি সেই সিগন্যালটার ফ্রিকোয়েন্সি বেশি। অন্যভাবে যদি কোনো সিগন্যাল সেম স্প্যান অফ টাইমের মধ্যে খুব বেশি নিজেকে চেঞ্জ না করতে পারে, বা সেই সিগন্যালের যে আমরা যে গ্রাফ দেখতে পাচ্ছি তার যদি খুব বেশি পরিমাণ চেঞ্জ না আসে সেই গ্রাফের মধ্যে, সেই ডায়াগ্রামের মধ্যে, তারপরে আমরা কি বুঝতে পারবো সেই সিগন্যালের নিজের অ্যাম্পলিটিউড বা নিজের ইন্টেন্সিটি চেঞ্জ করে কি এবিলিটিটা কি কম, তার মানে কি ওর ফ্রিকোয়েন্সিও কম। কোনো একটা সিগন্যাল যদি নিজেকে ওভারঅল চেঞ্জই না করে টাইমের অ্যাসপেক্টে, তাহলে আমরা বুঝতে হবে কি তার ফ্রিকোয়েন্সি কত, 0। আবার অন্যদিকে কোনো একটা সিগন্যাল যদি মানে খুব কম টাইমের মধ্যে বিশাল চেঞ্জ চলে আসে, ঠিক আছে, তাহলে কি বুঝতে হবে তার ফ্রিকোয়েন্সি কি, তার ফ্রিকোয়েন্সি ইনফাইনাইট। নেক্সট টপিক হলো হোয়াট ইজ ফেজ। হোয়াট ইজ ফেজ না, টাইম জিরোর অ্যাসপেক্টে কোনো একটা ওয়েভ ফর্মের যে পজিশন সেটা ডিনোট করে হলো সেই ওয়েভ ফর্মের ফেজ। আরেকবার, কোনো একটা সিগন্যালের বা কোনো একটা ওয়েভের টাইম জিরোর অ্যাসপেক্টে তার যে ওয়েভ ফর্ম সেইটা বা তার যে পজিশান, তার ওয়েভ ফর্মের যে পজিশান সেটা ডিনোট করে কি সেই সিগন্যালের ফেজ। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটে সাইন সিগন্যাল বা সাইন ওয়েভ, যাদের কি অ্যাম্পলিটিউড এবং ফ্রিকোয়েন্সি একই, বাট কি ফেজ ডিফারেন্ট। কিভাবে? আমরা যদি ঠিকঠাকভাবে ওদের এক্সামিন করি, আমরা দেখতে পারবো টাইম জিরোর অ্যাসপেক্টে ওদের যে ওয়েভ ফর্মের যে পজিশন তিনটে ডায়াগ্রামে কিন্তু ডিফারেন্ট। সেই পজিশনের অ্যাসপেক্টে কি ওদের তিনজনের ফেজও আলাদা আলাদা। ক্লিয়ার? এবারে টপিক হলো যে ওয়েভলেন্থ। আচ্ছা, হোয়াট ইজ ওয়েভলেন্থ? আচ্ছা, ওয়েভলেন্থকে একটা ফর্মুলার মাধ্যমে খুব ইজিলি ডিনোট করা যায়। আমি সেই ফর্মুলাটার মাধ্যমে আমি ওয়েভলেন্থকে আমি কী করবো না, আমি ডিসক্রাইব করার চেষ্টা করবো। ওয়েভলেন্থ ইকুয়ালস টু প্রপাগেশন স্পিড আর ফ্রিকোয়েন্সি। তার মানে সিগন্যালের ওয়েভলেন্থ হলো এমন একটা ক্যারেক্টারিস্টিক্স, যে ক্যারেক্টারিস্টিক্সটা কী করে না, যে ক্যারেক্টারিস্টিক্স প্রপাগেশন স্পিড, একটা ট্রান্সমিশন মিডিয়ামের প্রপাগেশন স্পিড আর ফ্রিকোয়েন্সির মধ্যে, আর সেই সিগন্যালের ফ্রিকোয়েন্সির মধ্যে একটা রিলেশনকে এস্টাবলিশ করে। কী করে না, ওয়েভলেন্থ হলো এমন একটা প্রপার্টি, যেই প্রপার্টিটা কী করে, যেই প্রপার্টিটা ট্রান্সমিশন মিডিয়ামের প্রপাগেশন স্পিড আর সিগন্যালের ফ্রিকোয়েন্সির মধ্যে একটা রিলেশনকে এস্টাবলিশ করে। ক্লিয়ার? তার মানে আমি যদি ডেফিনেশন খুঁজতে চাই, মানে কী হবে ডেফিনেশনটা, কোনো একটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি যদি 1 হয়, তাহলে ওই যে কোনো একটা পার্টিকুলার ট্রান্সমিশন মিডিয়ামের মধ্যে দিয়ে ওই সিগন্যালের যে প্রপাগেশন স্পিড, সেটাই হবে ওই সিগন্যালের কি ওয়েভলেন্থ। ক্লিয়ার? বোঝাতে পারলাম? এখানে আমরা দেখতে পাচ্ছি টাইম ডোমেন আর ফ্রিকোয়েন্সি ডোমেন প্লটস অফ সাইন ওয়েভ। আচ্ছা, টাইম ডোমেন আর ফ্রিকোয়েন্সি ডোমেন প্লটস অফ সাইন ওয়েভ মানে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, ফার্স্ট যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি, ফার্স্ট ডায়াগ্রামে কি দেখাচ্ছে টাইমের অ্যাসপেক্টে কি অ্যাম্পলিটিউডটা কত, আর সেকেন্ড ডায়াগ্রামে হ্যাঁ দেখাচ্ছে, আর সেকেন্ড ডায়াগ্রামটাতে আমরা কি দেখতে পাচ্ছি, সেকেন্ড ডায়াগ্রামে দেখাচ্ছি যে ফ্রিকোয়েন্সির অ্যাসপেক্টে অ্যাম্পলিটিউডটা কত হচ্ছে। ক্লিয়ার? তাহলে ফার্স্টেরটা কি গেল টাইম ডোমেন, আর পরেরটা কি গেল ফ্রিকোয়েন্সি ডোমেন। ঠিক আছে? আচ্ছা, টাইম ডোমেন আর ফ্রিকোয়েন্সি ডোমেনের মধ্যে কি পার্থক্য আমি সেইখানে আসছি না, একটা ছোট্ট কনসেপ্ট আমি জাস্ট বলে রাখতে চাইছি এখানে। আমরা টাইম ডোমেন গ্রাফ যখনই আঁকি, টাইম ডোমেন সাইন ওয়েভ যখনই আমরা ড্র করি, তখন যে বিশাল বড় মানে ওটা তো কখনো শেষ হয় না, নেভার এন্ডিং যে একটা ওয়েভ আমরা ড্র করি, সেই ওয়েভটাকে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে শুধুমাত্র একটা স্পাইকের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। ক্লিয়ার? তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেন আর টাইম ডোমেনের মধ্যে কি একটা রিলেশনশিপ থাকলেও ডিফারেন্ট জায়গায়, মানে আমার ইউজের বা আমার কি দরকার, আমার নিডের ওপর ডিপেন্ড করে এই দুটো প্লটের ওপর, এই দুটো ডায়াগ্রামের ওপর এক এক জায়গায় এক একটা বেশি অ্যাডভান্টেজিয়াস। ক্লিয়ার? পরের টপিক হলো কম্পোজাইট সিগন্যালস। হোয়াট ইজ কম্পোজাইট সিগন্যালস? আচ্ছা, ডেটা কমিউনিকেশনে শুধুমাত্র একটা সাইন ওয়েভ দিয়ে করা কখনোই সম্ভব নয়। ডেটা কমিউনিকেশনের জন্য আমাদের যে সিগন্যালগুলো দরকার, সেই সিগন্যালগুলো কী দিয়ে তৈরি হয়, অনেক কটা সিম্পল সাইন ওয়েভের সংমিশ্রণে, বা অনেক কটা সিম্পল সাইন ওয়েভকে কম্বাইন করে আমরা কি তৈরি করি, একটা সিগন্যাল, যে সিগন্যালটা আমরা কী করি না ডেটা ট্রান্সমিশনে ইউজ করি। এই টাইপের সিগন্যাল, যে সিগন্যালগুলো অনেক কটা সিম্পল সাইন ওয়েভের কম্বিনেশনে বা অনেক কটা সিম্পল সাইন ওয়েভকে মার্চ করে বা ইউজ করে তৈরি হয়, সেই টাইপের সিগন্যালগুলোকে আমরা বলে থাকি কম্পোজাইট সিগন্যালস। আচ্ছা, কম্পোজাইট সিগন্যাল সম্পর্কিত ফুরিয়ার অ্যানালিসিসটা কি?
কম্পোজাইট সিগন্যাল সম্পর্কিত ফুরিয়ার অ্যানালিসিসে বলা হয়েছে কম্পোজাইট সিগন্যাল হলো আসলে কিছুই না, অনেক কটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির অ্যামপ্লিটিউডের আর ফেসের সাইন ওয়েভের কি সংমিশ্রণ বা একটা কম্বিনেশন। ক্লিয়ার? তাহলে ফুরিয়ার অ্যানালিসিসে কী বলা হয়েছে? ফুরিয়ার অ্যানালিসিসে এটাই বলা হয়েছে যে অ্যাকচুয়ালি আমরা যেটাকে কম্পোজাইট সিগন্যাল বলছি, সেই কম্পোজাইট সিগন্যালটা আসলে কি? কম্পোজাইট সিগন্যালটা হলো ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, অ্যামপ্লিটিউড আর ফেসের কিছু সাইন ওয়েভ যেগুলো আছে সেই সাইন ওয়েভের একটা কম্বিনেশন। আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যেটা হলো কম্পোজাইট সিগন্যালটা যদি একটা পিরিয়ডিক সিগন্যাল হয়, তাহলে সেই কম্পোজাইট সিগন্যালটাকে যদি আমরা ডিকম্পোজ করি, তাহলে আমরা যে সিরিজ অফ যে সিম্পল যে সাইন সিগন্যালগুলো বা নর্মাল যে সিগন্যালগুলো আমরা পাবো, সেই সিগন্যালগুলোর কী হবে? ফ্রিকোয়েন্সিগুলি ডিসক্রিট হবে। মানে একজনের থেকে অন্যজনের ডিসক্রিট, মানে আমরা জানি যে একটা ভ্যালুর পরে অন্য ভ্যালুর যেটা আছে তার মধ্যে কিছুটা গ্যাপ রয়েছে, মানে কন্টিনিউয়াস না ভ্যালুগুলো, রাইট? অন্যদিকে কম্পোজাইট সিগন্যালটা যদি নন পিরিয়ডিক হয় আর কম্পোজাইট সিগন্যালটাকে যদি আমরা ডিকম্পোজ করি, তাহলে যে ভ্যালুগুলো আমরা যে সিগন্যালগুলো আমরা পাবো, সেই সব সিগন্যালের যে ফ্রিকোয়েন্সিগুলো হবে সেগুলো কী হবে? কন্টিনিউয়াস হবে। ক্লিয়ার? তাহলে পিরিয়ডিক সিগন্যাল হলে সেটাকে যদি আমরা ডিকম্পোজ করি, তাহলে যে ফ্রিকোয়েন্সি সিগন্যালগুলো পাবো সেই সিগন্যালের সবকটা ফ্রিকোয়েন্সিগুলো কী হবে? ডিসক্রিট। অন্য দিক থেকে আমরা যদি একটা কম্পোজাইট সিগন্যাল যেটা নন পিরিয়ডিক তাকে যদি ডিকম্পোজ করি, তাহলে আমি সেক্ষেত্রে যে ফ্রিকোয়েন্সিগুলো পাবো সেই সবকটা সিগন্যালের ফ্রিকোয়েন্সিগুলো কী হবে না, সেই সবকটা সিগন্যালের ফ্রিকোয়েন্সিগুলো হবে কন্টিনিউয়াস। ক্লিয়ার? সিগন্যালের আরেকটা প্রপার্টি নিয়ে আমি ডিসকাস করছি, বা একটা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা ডিসকাস করছি কি হোয়াট ইজ ব্যান্ডউইথ। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স বলা উচিত না, একটা প্রপার্টি বলাটাই আই থিঙ্ক বেটার। আচ্ছা, এই প্রপার্টিটাকে আমরা কী বলে ডিনোট করছি না? ব্যান্ডউইথ। দেন হোয়াট ইজ ব্যান্ডউইথ? একটা সিগন্যালের সব থেকে, অবভিয়াসলি এখানে কম্পোজাইট সিগন্যাল, রাইট? একটা কম্পোজাইট সিগন্যালের সব থেকে কম ফ্রিকোয়েন্সি আর সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি, মানে হাইয়েস্ট আর লোয়েস্ট ফ্রিকোয়েন্সির মাঝের যে ডিফারেন্স, সেটাকে আমরা কি বলবো? ব্যান্ডউইথ। হোয়াট ইজ ব্যান্ডউইথ? একটা কম্পোজাইট সিগন্যালের হাইয়েস্ট আর লোয়েস্ট ফ্রিকোয়েন্সির মাঝের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাকে আমরা কি বলবো? ব্যান্ডউইথ। আশা করি বোঝা গেল যেটুকু বললাম, এতটুকুই প্রথমে পড়, যদি কিছু অসুবিধা হয় আমাকে ফোন করিস। নেক্সট দিন এই চ্যাপ্টারটা একটু বাকি আছে, আর ছোটোখাটো একটা টপিক বলতে হবে আমাকে, এই টপিকগুলো বলে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে।